নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। আজকে আপনারা শুনবেন জাগরণের কোলাজ উপন্যাস থেকে কিছু অংশ। গভীর রাতে হঠাৎ খুব তেষ্টা পায় অরুণিমার। চোখ খুলে বিছানা থেকে নামতে গিয়ে পারে না। সারা শরীরে ব্যথা, নামা যাচ্ছে না। কোথায় আছে সে? এই জায়গাটা কোথায়? বাড়ি তো মনে হচ্ছে না। আমি কোথায়? নার্সিংহোমে বলেই নার্স সরে যায় ওর কাছ থেকে। গতকাল টিউশন থেকে বেরিয়ে ফুচকাওয়ালাকে দেখে ও ফুচকা খেলো। তারপর মাথাটা কেমন যেন ঝিমঝিম করলো। তারপর বাড়ির পথে এগোলো। অনেকক্ষণ কিছু জানে না। তারপর জঙ্গলের মধ্যে ঢোকার পরেই চেতনা ফিরে আসে। কয়েকজন ওকে ধরে ধরে জঙ্গলে ঢুকছে। ও হঠাৎ ঘুরে দাঁড়িয়ে পড়ে। দু চার ঘুষি ও পা চালিয়ে দেয়। ওরা ওকে মাটিতে ফেলার চেষ্টা করে। অরুণিমার বান্ধবী তনিমা একদিন একটা চিঠি দিয়ে বলে, রিপনদা দিয়েছে, নে ধর। অরুণিমা বলে, এটা নিয়ে আমি কি করব? তনিমা বলে, ওরে দেখ দেখ, রিপনদা অনেক বড় লোকের ছেলে। অরুণিমা বলে, দে। অরুণিমা হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেয়। দিন তিনেক আগে রিপন সন্ধ্যায় হঠাৎ ব্যাগপত্র গুছিয়ে বন্ধুদের সঙ্গে ট্যুরে যাচ্ছি বলে বেরিয়ে যায়। মা বাবাকে বলে যায় দার্জিলিংয়ের টিকিট কাটা ছিল, তাই যাচ্ছে। এভাবে বেরিয়ে এলেও জানে না ওর কি করা উচিত, কোথায় যাবে। স্টেশনে এসে উদ্ভ্রান্তের মতো ৭-৫ ভাবতে ভাবতে পুরীর ট্রেনে উঠে পড়ে। দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। এখন তো গলা দিয়ে কিছু নামবেও না। সেন্টু যে এরকম ভাবে অরুর পেটে ছুরি চালিয়ে দেবে রিপন ভাবতেও পারেনি। ছোট থেকে সে না চাইতেই সব কিছু পেয়েছে। চাইলে তো কথাই নেই। বাবা মা সবসময় তাকে সব সুবিধা দিতে চেয়েছেন। না শুনতে সে অভ্যস্ত নয়। কত রকম ভাবে তার প্রাণের অরুকে সে বোঝাতে চেয়েছে ভালোবাসি। অরু বোঝেনি না বুঝতে চায়নি সে জানে না। এত বড় আঘাতের পর অরু কি তাকে ক্ষমা করতে পারবে? অরু কি বাঁচবে? কেউ যদি অরুকে খুঁজে না পায় তাহলে তাহলে তো অরু বাঁচবে না। ওই জঙ্গলেই কষ্ট পেতে পেতে মরে যাবে। রিপন হঠাৎ ডুকরে কেঁদে ফেলে। কিভাবে খবর পাবে সে অরুর? আজ অরুণিমা বাড়ি ফিরছে হাসপাতাল থেকে। ইতিমধ্যেই পুলিশ তাকে জিজ্ঞাসা করেছে ঘটনা সম্পর্কে। অরুণিমা বলেছে সে কাউকে চেনে না, তাদের কাউকেই কখনো সে আগে দেখেনি। পুলিশ তাকে আর জোর করেনি। আরেকটু সুস্থ হলে তাকে আবার একদিন জিজ্ঞাসা করা যাবে। অরুণিমার বাবা সুখময় ভট্টাচার্য ভাবে অরুণিমা কি সত্যিই কাউকে চিনতে পারেনি, নাকি কিছু এড়িয়ে যাচ্ছে। রহস্যটা কি? সন্ধ্যায় সুখময় আসে অরুণিমার কাছে। ধীরে ধীরে বসে অরুর কাছে। মারে, আগামীকাল তোকে থানায় যেতে হবে যে মা। কেন বাবা? আমি তো বলেছি আমি কাউকে চিনতে পারিনি। তবুও থানা আরো কিছু তথ্য চায়, যেগুলো তুই বলতে পারবি। ওনারা রিপনের সম্পর্কে কিছু তথ্য পেয়েছে, তাই ওকে লক আপ করেছে। তোর কাছ থেকে আরো ভালো করে জানতে চায়। অরুণিমা ভাবে যে সে নিজেই বিষ ছড়িয়ে ফেলেছে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে। আর এমন করবে না। সেদিন যদি সে রিপনের দেওয়া চিঠিটা না নিত, বা নিয়েও কুচিয়ে না ফেলতো তনিমার সামনে,
তাহলে হয়তো এমনটা ঘটতো না। একটি মেয়েকে কোনো ছেলের পছন্দ হতেই পারে। মেয়েটির যদি ছেলেটিকে পছন্দ না হয় তাহলে অন্যভাবে বলা উচিত। প্রত্যক্ষভাবে তাকে প্রত্যাখ্যান করা উচিত না। এতে ছেলেটিকে মানসিকভাবে আঘাত করা হয়। এর ফলস্বরূপ ছেলেটির মনে অনেক বিরুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছেলেটি পাল্টা ভয়ঙ্কর আঘাত করে বা নিজে আত্মঘাতী হয়, অথবা সারা জীবন নিজের জীবনের প্রতি উদাসীন হয়ে যায়, অথবা জীবনে দাঁড়াতেই পারে না, অথবা মেয়েদের প্রতি বিরুদ্ধ মনোভাবের সৃষ্টি হয়, অথবা অপরাধ জগৎকেই সেই ছেলেটি তার উপযুক্ত জায়গা বলে মনে করে। পুলিশের সমস্ত জিজ্ঞাসাবাদে সে সম্পূর্ণভাবে অস্বীকার করে রিপনের নাম। সে কাউকেই চেনে না। রিপনদার সঙ্গে তার কোনো শত্রুতা নেই। এটা একটা দুর্ঘটনা মাত্র। রিপন একবারও মাথা তোলেনি। অরুর দিকে চেয়ে দেখার অধিকার কি তার এখনো আছে? তা না থাক, অরু যে সুস্থ আছে এটাই বড় কথা। নিঝুম সন্ধ্যায় অরুণিমার মা কদিন পর নিশ্চিন্তে টিভি দেখতে বসেছে। সুখময় এই ফাঁকে মেয়ের কাছে আসে কিছু উত্তর জানতে। সে চেয়েছিল ছেলেগুলোর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, কিন্তু অরু এটা কি করল? কেসটা তুলে নিল? কেন এমন আবেগপ্রবণ হলো? বাবা, বলো কি বলবে? চুপ করে কি ভাবছো বাবা? তুই এভাবে কেসটা তুলে নিলি কেন? সবকিছু অস্বীকার করলি কেন? জানিস এরপর ওরা কত বিপজ্জনক হতে পারে? না বাবা, তা জানি না। তবে এটুকু জানি, আমি যদি কেস না তুলতাম বা ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতাম তাহলে তো আরো বিপজ্জনক হতো। ওদের জন্য, ওদের পরিবারের জন্য, সমগ্র সমাজের জন্য এবং ভবিষ্যতে আরো অনেক মেয়ের জন্য। কারণ ওই শাস্তি পাওয়ার পর ওরা অনেক বেশি বেপরোয়া হয়ে উঠত। কারণ ওদের আর হারাবার কিছুই থাকতো না। আর বাবা, তুমি তো জানো, যাদের কিছুই আর হারাবার থাকে না তারা সব রকম অনিষ্ট করতে পারে, নিজের জন্য বা অপরের জন্য। সুখময় খানিক চুপ থাকে। মেয়ে কি ঠিক বলছে? ভবিষ্যৎ বলবে সে কথা। এতক্ষণ আপনারা শুনলেন জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ। সম্পূর্ণ ঘটনাটি জানতে অবশ্যই পড়ুন জাগরণের কোলাজ। পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।